আচ্ছা, এখন যদি আপনারা চান যে না আপনারাও এরকম মানে বাসায় বসে ইনকাম করবেন অথবা আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিবেন। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনার এই স্কিলটা ডেভেলপ করেন। আর স্কিলটা ডেভেলপ করতে পারলে কিন্তু আপনার একসময় ১ম হচ্ছে আমার কথা হলো যে ১ম এ শুরু করেন প্রাথমিকভাবে। ১ম এ শুরু করেন টার্গেট দিবেন বেশি না। আপনি ১০ থেকে ৳১৫,০০০ ইনকাম করেন। তো এই ক্ষেত্রে আপনার বেশি না। আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা শিখেন, শিখা জানা থাকে তাহলে আপনি কিন্তু বাংলাদেশী কোন একটা কোম্পানিতে বা ২ টা কোম্পানিতে যদি জব করেন তাহলে কিন্তু আপনার ১৫ থেকে ৳২০,০০০ ইনকাম করা সম্ভব। এরপর আপনি যদি এভাবে ২ বছর ধরে লেগে থাকেন তাহলে কিন্তু আপনার ৫০ থেকে ৳১,০০,০০০ ইনকাম করা সম্ভব। আসলে এই জিনিসটা অনেকে হয়তো বুঝেন না। এই জিনিসটা বুঝার জন্য 100% আপনার মস আইটি বিডি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যদি আপনি ভিজিট করেন তাহলে আমাদের ৪,০০০ ৩,০০০ ভিডিও আছে। তার মধ্যে ২,০০০ স্টুডেন্টের যে রিভিউ মানে তাদের ইনকামের যে সাপোর্ট গুলো আমরা দিচ্ছি, তারা কিভাবে ডলার আনছে, তারা কিভাবে লাখ টাকা ইনকাম করছে, সেই জিনিসগুলো কিন্তু সেখানে আপনি পাবেন। আপনি এখানে আমাদের মানে শিখতে হবে না ১ম এ। ১ম এ ফ্রিতে আপনি ভিডিও গুলা দেখবেন। আমার কথা হলো যে আপনার টাকা লাগছে না। ফ্রিতে ভিডিও গুলা দেখে কিন্তু নিজেকে আগে জাস্টিফাই করুন, নিজে পারবেন কিনা। ১ম কথা হলো নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে তারপর গিয়ে কোথায় কোর্স করবেন। আমার কথা হলো যে আপনি যেখানেই কোর্স করেন সমস্যা নাই। কিন্তু একটা স্কিল শেখার জন্য কারণ এখন কিন্তু ডিজিটাল যুগ। আগামী ২০-২৫ বছর কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল চাহিদাগুলা কিন্তু প্রচুর ডিমান্ড থাকবে। যেমন ডিজিটাল গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? অ্যাড, বুস্ট, ক্যাম্পেইন এগুলো কিন্তু চাহিদা শেষ হবে না। তা আমি বলব যে বাংলাদেশের যদি কেউ একটা মানে সরকারও যদি উদ্যোগ নেয় যে না তাদের যে যুব উন্নয়নের মাধ্যমে যদি যে তারা যদি চেষ্টা করে যে না তারা ওইখানে জাস্ট প্রজেক্টর নিয়ে বিভিন্ন স্টুডেন্টদেরকে মোবাইল দিয়ে শিখাবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। একবারেই সহজভাবে কিন্তু মোবাইল দিয়ে আপনার ইজিলি শিখানো যাবে। তাহলে গভর্নমেন্টেরও কিন্তু বেশি ইন্টারেস্ট লাগতেছে না। জাস্ট হচ্ছে যারা মেন্টর তারা কিন্তু ওখানে গিয়ে টিচিং দিবে অথবা ঢাকা থেকেও বা বিভিন্ন জায়গা থেকেও কিন্তু